আর মাত্র কয়েকটা দিন, তারপরই দীপাবলি, সেই সঙ্গে ধনতেরাস। কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয়। ধন শব্দের মানে সম্পত্তি। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিন। দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দিন ২ আগে ধনতেরাস হয়। বলা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাদের ইচ্ছা পূরণ করেন। মূলত অবাঙালিদের মধ্যে এর প্রচলন থাকলেও এখন বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই উৎসব। ভারতবর্ষের বহুবিধ উৎসবপঞ্জির মধ্যে ধনতেরাসটা তুলনামূলকভাবে আধুনিক উৎসব ধারা, যার উৎপত্তিটা উত্তর এবং পশ্চিম ভারতে হলেও ধীরে ধীরে এই বাঙালি সমাজেও একটা গুরুত্বপূর্ণ রূপ ধারণ করেছে। ধনতেরাসকে কেন্দ্র করে অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় পরিবর্তনের দিকগুলি লক্ষ্য করলে বোঝা যায় বাঙালি সংস্কৃতি কিভাবে বহিরাগত প্রথাকে গ্রহণ করে নিজেদের সংস্কৃতির ভিতর আত্মীকরণ করেছে। প্রাচীন শাস্ত্রীয় সূত্রে ধনতেরাস সমুদ্র মন্থনের কাহিনী। বিষ্ণু পুরাণ, ভগবান পুরাণ ও পদ্মপুরাণে সমুদ্র মন্থনের প্রসঙ্গে উল্লেখ আছে যে এই ত্রয়োদশী তিথিতে ধন্বন্তরী দেব অমৃত ঘটসহ আবির্ভাব হয়েছিলেন। আয়ুর্বেদ ও ধন্বন্তরী পূজা। আয়ুর্বেদের আদি আচার্য ধন্বন্তরীকে চিকিৎসা শাস্ত্রের দেবতা হিসেবে পুজো করা হয়। ধনতেরাস তাই চিকিৎসক ও ভেষজবিদদের কাছে এক গুরুত্বপূর্ণ এর তাৎপর্য আছে। লক্ষ্মী ও কুবেরের পুজো হয়। উত্তর ভারতে এই দিন দেবী লক্ষ্মী ও কুবের দেবতার পুজো করে সমৃদ্ধি কামনা করা হয়। বাংলায় এই ধনতেরাস আগমন আগে বহু পরে এসেছে। বাংলায় আদি উৎসবপঞ্জিতে ধনতেরাসের কিন্তু কোনো স্থান ছিল না। বাংলায় মূলত শারদীয়া দুর্গাপূজা, তারপরে কোজাগরী লক্ষ্মী পুজো এর অধিক প্রচলিত ছিল। ধনতেরাস প্রথা মূলত ঊনবিংশ শতকের শেষ ভাগে বাংলাদেশের হিন্দু ব্যবসায়ী ও মারোয়ারি সম্প্রদায়ের মধ্যে এটা প্রবেশ করে। বিংশ শতকের মধ্যভাগে কলকাতায় বণিক সমাজ ও মধ্যবিত্তরা এটি পালন করতে শুরু করে। বিশেষত যারা সোনার উপর কাজ করে, অর্থাৎ জৌহরি এবং স্বর্ণকার সমাজে ধনতেরাসের ক্রমশ গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠেছে। গ্রামে অবশ্য ধনতেরাসের ততটা প্রচলন আগে ছিল না। ধনতেরাসের দার্শনিক তাৎপর্য হলো এই যে ধনতেরাস বা ধনত্রয়োদশী দীপাবলি উৎসবের প্রথম দিন, যা বাহ্যত সম্পদের আরাধনা। এর অন্তরে নিহিত আছে গভীর আধ্যাত্মিক ও দার্শনিক তাৎপর্য। এই দিনে মূল ভাব হচ্ছে ধন। এই ধন শব্দটির অর্থ কি এবং সম্পদের সাথে ধর্ম ও জ্ঞানের সম্পর্ক কি তা উপলব্ধি করা। এই ধনতেরাসের দার্শনিক ব্যাখ্যা আমরা সামান্য হলেও করলে ধন শব্দের প্রকৃত অর্থ অন্তর্ধন ও জ্ঞানধন। ধনতেরাসের ধন বলতে শুধু সোনা রূপো বা বস্তুগত সম্পদ এটা বোঝায় না। উপনিষদীয় দর্শনে ধন মানে যে জ্ঞান, শুদ্ধতা ও করুণা মানুষকে মুক্তির পথে এগিয়ে দেয়, সেটাই তো প্রকৃত ধন। সুতরাং ধনতেরাস মানুষকে স্মরণ করাচ্ছে কি, যে সম্পদ
যে সম্পদ চিরস্থায়ী নয় এ কথাটা ঠিক না, বরং জ্ঞান, স্বাস্থ্য ও ধর্মবোধই হচ্ছে আসল ধন। তাই এই দিনে ধন্বন্তরী দেবের পূজা করা হয়, যিনি চিকিৎসা শাস্ত্র ও আয়ুর্বেদের দেবতা। অর্থাৎ স্বাস্থ্যই তো প্রকৃত সম্পদ না। এই ধনতেরাসের উৎপত্তি সমুদ্র মন্থন পুরাণ কাহিনী সঙ্গে যুক্ত। এই দিনে ধন্বন্তরী দেব অমৃত কলস নিয়ে সমুদ্র থেকে উদিত হয়েছিলেন। দার্শনিকভাবে যদি এই কাহিনী প্রতীক করে, তাহলে বলতে হবে সমুদ্র মানে কি না, জীবনের গভীর অবচেতনার স্তর। মন্থনটা তাহলে কি, সাধনা ও আত্মসংযম। অমৃত, জ্ঞান ও চিরজীবন। ধন্বন্তরী, এই ধন্বন্তরী এই জ্ঞানের চিকিৎসক, যিনি মরণ রোগ দূর করে। অতএব ধনতেরাস মানে অমৃত প্রাপ্তির সূচনা, অর্থাৎ আধ্যাত্মিক জীবনের নবজাগরণ। ত্রয়োদশী তিথিটা কি, এর তার প্রতীকী অর্থ কী? ত্রয়োদশী তিথি এক্ষেত্রে অমাবস্যার ঠিক আগে, অর্থাৎ কৃষ্ণপক্ষের পূর্ণতার প্রায় কাছাকাছি অবস্থান। দার্শনিকভাবে এটি মন ও বুদ্ধির প্রায় পরিপূর্ণতার নির্দেশ করে। এই তিথিতে ধন্বন্তরী আরাধনা মানে দেহ, মন, আত্মার সুষম সমন্বয়, অর্থাৎ যা আয়ুর্বেদীয় উপনিষদীয় উভয় দর্শনের মূল লক্ষ্য। ধন ও ধর্মের যে সুষম সম্পর্ক, এটা কি? ধনতেরাসের লক্ষ্মীর আরাধনা শুরু হয়, কিন্তু দর্শনের দৃষ্টিতে লক্ষ্মী তখনই স্থায়ী হয় যখন তার সঙ্গে ধর্ম ও জ্ঞান থাকে। এদিন এটি মহাভারতের শান্তি পর্বের ভাবনার প্রতিধ্বনি। ধর্মেণ সহিতা লক্ষ্মী ধর্ম ন হপ লক্ষণ, অর্থাৎ ধর্ম ও ন্যায়, এই থেকে বিচ্ছিন্ন সম্পদ শেষ পর্যন্ত ক্ষয় হয়। অতএব ধনতেরাস শিক্ষা দেয়, সম্পদ অর্জন করো, কিন্তু তা হোক ধর্মময় এবং জ্ঞান নির্ভর। ধনতেরাসের দার্শনিক বার্তা হলো এই, যে ধন জ্ঞান, স্বাস্থ্য ও ধর্মচেতনা বৃদ্ধি করে, সেটাই তো আসল ধন না। এটি আমাদের মনে করিয়ে দেয় স্বাস্থ্যই সর্বপ্রথম সম্পদ, আয়ুর্বেদং ধনম। তারপর কি না, জ্ঞানই চিরস্থায়ী ধন, বিদ্যা ধনং সর্বধন প্রধানম। ধর্ম করুণাই ধনের শুদ্ধতা রক্ষা করে। এই হচ্ছে ধনতেরাসের মূল তাৎপর্য, যা বিশ্লেষণের মাধ্যমে এবং বিভিন্ন ঘটনার মধ্যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে থাকলেও বাংলায় কিন্তু এর প্রচলন কিন্তু দিন দিন বাড়ছে। ভারতে ধনতেরাস উৎসব উদযাপিত হয় সোনা, রূপো বা বাসন কিনে। একে সৌভাগ্যের লক্ষণ বলা হয়। বাঙালি সমাজের ধনতেরাসের রূপান্তর কীভাবে রূপান্তর হয়ে যাচ্ছে না, ধনতেরাসকে আজ এক প্রকার শপিং ফেস্টিভ্যাল হিসেবে আমরা কিন্তু দেখতে পাই। সোনা, রূপো, বাসন, গয়না ইত্যাদি কেনার প্রচলন এই বাঙালিদের মধ্যে আস্তে আস্তে বেড়ে অনেক দিনে 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 কিন্তু অনেক দৃঢ় হয়েছে। ব্যবসায়ীদের হিসাব নিকাশ, নতুন ব্যবসার শুরু করার জন্য এই দিনটাকে শুভ বলে মনে করা হয়। বাঙালি পরিবারে ধনতেরাসের সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর রীতি এখন প্রায় সর্বজনীন। চিকিৎসা সমাজে ধন্বন্তরী পূজার গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে আয়ুর্বেদ চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দিন বিশেষভাবে পুজো করেন।
ধনতেরাসের আধুনিক বাজার সংস্কৃতির ফল হচ্ছে এইসব টেলিভিশনে বিজ্ঞাপন, সংবাদ মাধ্যম ইত্যাদি ইত্যাদি। বাংলার উৎসবপ্রীত সমাজ সহজেই নতুন উৎসবকে গ্রহণ করেছে এবং তাকে নিজেদের রঙে রাঙিয়ে নিয়েছে। ধনতেরাস বাঙালি প্রাচীন উৎসব আগে ছিল না, তবে সংস্কৃতি অভিযোজনশীলতার ফলে আজ এটি বাংলার উৎসব চক্রের একটি বিশেষ স্থান করে নিয়েছে। চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি ও বাজার সংস্কৃতির এর মিলনে ধনতেরাস আজ বাঙালি সমাজে কেবল একটা অর্থনৈতিক লেনদেনের দিন নয়, বরং সমৃদ্ধি, স্বাস্থ্য ও আনন্দের প্রতীক। এই হচ্ছে যে ক্রয়, এই যে কেনা হয় সম্ভার বা ক্রয়, এটা কিসের? মনস্তত্ত্বের প্রতীক। লোকাচারে এই দিন নতুন কোনো ধাতু কিনতে হয়, যেমন সোনা, রূপো বা বাসনপত্র মানুষ কেনে, বলে ধনতেরাসের দিন কিছু একটা আমাদের সোনা বা রূপো বা বাসনকোসন কিনতে হবে। এই প্রচলন কিন্তু চলে আসছে এবং দিনে দিনে বাড়ছে। তাই দার্শনিকভাবে এটি প্রতীক কিসের? না, আত্মার পরিশুদ্ধতার জন্য নব উপকরণ সংগ্রহ। যেমন বাহ্যিক বাসন আমরা শুদ্ধ করে নূতন করে তুলি, তেমনই মনকেও শুদ্ধ ও প্রস্তুত করতে হয় পরবর্তী দীপ অলঙ্কারের, অর্থাৎ আত্মার দীপ জ্বালানোর জন্য। ক্রয় হচ্ছে এই আচারটি বস্তুর সংগ্রহ নয়, এই ক্রয়টা কি? নতুন জীবনের সূচনা ও অন্তরের পবিত্রতার প্রতীক। ধনতেরাসের পরের দিন নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।